নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি উচ্ছে কুমড়ো ভাজা। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রান্না। অনেকে উচ্ছে কুমড়ো বটিও বলে থাকেন। আমি উচ্ছে কুমড়ো ভাজা এখন আপনাদের করে দেখাবো। প্রথমেই আমি 4 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। বেশ ধোঁয়াও বেরোচ্ছে গরম হয়ে। এই সময় ফ্লেম লোতে রেখে 4টে উচ্ছে এরকম শেপ করে কাটা, ভালো করে ধুয়ে নেওয়া। এবার আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। ফ্লেম লো টু মিডিয়ামে করে দিলাম। ওয়ান ফোর্থ চা চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো। ভেজে নিতে হবে বেশ নরম করে। ফ্লেম একইভাবে এই লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজা ভাজা করতে হবে নরম হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে দিয়ে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। উচ্ছে ভাজা হয়ে গেছে 2 মিনিটের মধ্যেই। এবার তুলে নেব একটা পাত্রে। একটা পাত্রে তুলে নিলাম উচ্ছে ভাজা। এবার সরিয়ে রাখছি। ওই তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, ওয়ান ফোর্থ চা চামচ সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে অথবা কালো জিরে যে কোনো একটা দিয়ে করা যায়। একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ফোড়ন ভেজে নেব। ফুটফুট করে এরকম সর্ষে ভাজা শুরু হলে পরে ফ্লেম লোতে রেখে এইভাবে কাটা মোটা মোটা করে একটু লম্বা করে কুমড়ো দিয়ে দিচ্ছি। ফ্লেম মিডিয়ামে রেখে কুমড়ো ভাজা ভাজা করে নেব। নুন কিন্তু প্রথমে দিলে চলবে না, তাহলে কুমড়ো থেকে জল ছেড়ে আগেই সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। ফ্লেম মিডিয়ামে রেখে সম্পূর্ণ ভাজাটা ভেজে নিতে হবে। তাই জন্য এখন অনবরত কিন্তু নেড়ে যেতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়োগুলো ভেজে নিলাম। ভাজতে ভাজতে বেশ অনেকটা 80% কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব এই ভেজে রাখা উচ্ছেগুলো। হাফ চা চামচ নুন। ভেজে নেওয়ার পর কিন্তু আমি নুন দিচ্ছি, কিন্তু উচ্ছে ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম যেহেতু ওটা আলাদা করে ভাজা। আর কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য কুমড়ো ভাজার পর নুন দিতে হবে। যে কোনো তেঁতো রান্না শুক্তো হোক কি ভাজা, তেঁতো থাকলে পরে একটু চিনি সামান্য দিলে পরে
খুব সুন্দর কিন্তু স্বাদ হয়। 1/4 চা চামচ আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আবার ভেজে নেব। সম্পূর্ণ রান্নাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এতে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। যদি মনে হয় যে জলের ছিটে দিয়ে দিয়ে ভাজি, তাহলে কিন্তু সেই যে অসাধারণ যে স্বাদ সেটা আসবে না। আমি গ্যাস অফ করে দিচ্ছি। ভাজা সম্পূর্ণ হয়েছে। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো এই রেসিপি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।